শরীয়তে তামিমা হারাম, তামিমা শিরক। তামিমার ভিতরে শিরকে আকবরও আছে, শিরকে আসগরও আছে। মানে তাবিজ তোমারের মধ্যে শিরকে আকবরও আছে, শিরকে আসগরও আছে। যদি তাবিজ তোমার কোরআন হাদিস ছাড়া অন্য কিছু দিয়ে লেখা হয়, তাবিজ তোমারের ক্ষমতায় বিশ্বাস করা হয়, তাহলে এটা শিরকে আকবর, এটা ইমান ভেঙে যাবে। আর যদি কোরআনের আয়াত দিয়ে লিখছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে লিখছে, এর বাইরে অন্য কিছু লেখা নাই, আর তাবিজ তোমারের ক্ষমতায় বিশ্বাস করে না, বিশ্বাস করে কোরআনের ক্ষমতায়, হাদিসের ক্ষমতায়, কিন্তু এটা ব্যবহার করছে, এটাও শিরিক, কিন্তু এটা শিরকে আসগর। কারণ কোরআনকে আল্লাহ পাক এই কাজের জন্য নাজিল করেন নাই। যদি নাজিল করতো তো সবার আগে তাবিজ দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোরে না দিলে দুই নাতিরে কমপক্ষে দুইটা দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কাদেরকে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। আর কারোরে না দিলেও মিনিমাম দুই নাতিরে তো দুইটা দিতেন, দিয়ে বলতে যে তোর নানার পক্ষ থেকে হাদিয়া, দুইটা গলায় লাগাই রাখো বা হাতে লাগাই রাখো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিরেও দেন নাই। তাহলে বোঝা যায় যে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে তাবিজের ব্যবহার করার জন্য নাজিল করেন নাই। এখন এটা হলো তাবিজ তোমার ব্যবহারের ব্যাপারে। কিন্তু ঝাড়ফুঁক করা, কোরআনের আয়াত পড়ে ফু দিলেন, সূরা পড়ে ফু দিলেন, হাদিস থেকে দোয়া পড়ে ফু দিলেন, এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ। এটাকে বলা হয় আর রুকিয়া আর শরঈয়া। এটা শরঈ রুকিয়া, শরঈ রুকিয়া জায়েজ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রুকিয়া করতেন, এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, তারপরে আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এই দোয়া পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, মুমিনদেরকে রুকিয়া করতেন। তারপরে জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকিয়া করতেন, এটাকে বলা হয় রুকিয়ায়ে জিবরাইল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, জিবরিল আলাইহিস সালাম এসে দোয়া পড়ছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এই দোয়া পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকিয়া করছেন। তাহলে এই রুকিয়া জায়েজ। কোন সাহাবী আহত অবস্থায় কোনো জায়গায় ব্যথা পাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই জায়গায় ধরি তুমি 3 বার বিসমিল্লাহ বলো, তারপরে তুমি 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। সুবহানাল্লাহ। এইভাবে অনেক রুকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরামকে করার জন্য নির্দেশ দিতেন। এজন্য এটা শরিয়া সম্মত। কিন্তু এই রুকিয়া করতে গিয়ে কোরআন হাদিস ছাড়া কোনো বাংলা কথাবার্তা দিয়ে, ফার্সি কথাবার্তা দিয়ে বা কোরআন হাদিসের বাহিরে কোনো বানানো শব্দ দিয়ে রুকিয়া করা, এটা বেদাত। বাংলাদেশে দেখবেন অনেকে বিভিন্ন ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁকের মধ্যে এমন এমন কথাবার্তা বলে যেটা কোরআনের আয়াতও না, হাদিসও না, এরকম কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক করে। দেখছেন না যে বিভিন্ন কাজে, ওই যে জন্ডিসের জন্য ঝাড়ফুঁক করে, তারপরে অনেক কিছুর জন্য ঝাড়ফুঁক করে। এই ঝাড়ফুঁকের মধ্যে গ্রামের মহিলারা বিভিন্ন জন বিভিন্ন রঙের কথাবার্তা বলে আর ঝাড়ফুঁক করে। এই কথাবার্তা বলি ঝাড়ফুঁক করা, এটা বেদাত, এটা হলো বেদাত। স্বপ্নের ফয়সালা মেনে নিয়ে সেই অনুযায়ী আমল করা। রাত্রে স্বপ্নে দেখছে, সকালে আমল করা শুরু করে দিছে। কেউ ওই আমল কই পাইছেন? রাত্রে স্বপ্নে দেখাইছে আমাকে। এই স্বপ্নে দেখে যে কোনো আমল করলে এই আমলটার নাম বেদাত, সেটা যত ভালো আমল হোক। স্বপ্নে দেখছে 2 রাকাত নামাজ পড়ার জন্য, তো সকালবেলা উঠে কেন আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি 2 রাকাত নামাজ পড়তে বলছে আমাকে, তা আমি 2 রাকাত নামাজ পড়িলে, এই যে 2 রাকাত নামাজ পড়ছে, এই 2 রাকাত নামাজ পড়া বেদাত। স্বপ্নে দেখছে যে কে যেন তারে বলছে যে ফকির মিসকিনের খাওয়ানোর জন্য, তো সকালবেলা 10 জন 20 জন ফকির মিসকিন আনি খাওয়ানো শুরু করছে। এই স্বপ্নের নির্দেশ পেয়ে খাওয়ানো শুরু করছে, এই জন্য এই খাওয়ানিটা বেদাত। স্বপ্নের যে কোনো নির্দেশ এটা বাস্তবায়ন করা জরুরি না। তবে স্বপ্নের মাধ্যমে যিনি সালেহীন, নেককার, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত, তাওহীদবাদী, সুন্নতপন্থী এরকম মুমিন যদি স্বপ্ন দেখে, তার স্বপ্নের মধ্যে কিছু সুসংবাদ থাকে, তার স্বপ্নের কিছু তাৎপর্য থাকে। কিন্তু আমভাবে সবার স্বপ্নের মধ্যে কোনো তাৎপর্য থাকে না, গড়ে সবার স্বপ্নের মধ্যে কোনো তাৎপর্য নাই। আর যেই 2-1 জনের স্বপ্নের মধ্যে তাৎপর্যটা থাকবে, তিনি চিন্তা গবেষণা করে ধারণা করতে পারেন যে আল্লাহ পাক আমাকে এটা দ্বারা এই কাজের দিকে উদ্বুদ্ধ করতেছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা করার প্রতি উৎসাহ করতেছেন। সেটা হলো, ধরেন আমি একটা কাজ করব, ইস্তেখারা করলাম, তা ইস্তেখারা করার পরে আমাকে আল্লাহ পাক এমন কিছু নির্দেশনা দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে এদিকে করলে ভালো হবে। এটা হলো ইস্তেখারার ক্ষেত্রে। কিন্তু কোনো আমল, যে আমল করার জন্য আমাকে স্বপ্নে আসে কেউ বলছে বা কোনো নির্দেশনা দিচ্ছে, এরকম আমল করলে সেই আমল করার নাম বেদাত।
অনেক জায়গায় দেখবেন খাওয়া শুরু করার আগ দিয়ে লবণ মুখে দেয়, দেখছেন? আগে সবার আগে কি একটু লবণ, এবং এটাকে বরকতময় মনে করে যে খানা শুরু করতে হইলে লবণ দিয়ে খাও। এমনি যদি আপনি হঠাৎ করে একদিন কোনো কারণে মুখটা কেমন হয়েছে একটু লবণ দিয়ে দিলেন আগে, এটা বেরাত না। কিন্তু যদি নিয়মিত খাওয়ার আগে বসিয়ে আগে একটু লবণ মুখে দেন, বা যদি মনে করেন যে আগে এই লবণ খাওয়ার মধ্যে একটা বরকত আছে, কিছু আছে, যে লবণ দিয়ে শুরু করলাম, এই যে লবণ দিয়ে শুরু করাটা, এটা অনেক এলাকায় অনেক মানুষের মধ্যে এই অভ্যাসটা আছে দেখবেন। এই লবণ দিয়ে খানা মুখে দেওয়া, এটা একটা বেদাত।